বাংলাদেশ ক্রিকেটে আবারও দারুণ সুখবর। ক্রিকেট প্রেমীরা যারা সবসময় টাইগারদের পারফরমেন্স দেখেন তাদের মুখে আজ বড় হাসি, কারণ কাটান মাস্টার মুস্তাফিজুর রহমান আবারও টি-20 র্যাঙ্কিংয়ে দারুণ উন্নতি করেছেন। এছাড়া নাসুম, রিশাদ, মেহেদী, বাংলাদেশের আরও কয়েকজন বোলার দুর্দান্ত অগ্রগতি দেখিয়েছেন। আজকের ভিডিওতে আমরা পুরো বিষয়টা সহজ ভাষায় বিশ্লেষণ করব। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে মুস্তাফিজ আবারও দেখিয়েছেন কেন তাকে কাটার মাস্টার বলা হয়। মাত্র 11 রান খরচ করে 3 উইকেট তুলে নিয়েছেন। দুর্দান্ত ইকোনমি আর ম্যাচে গেম টার্নিং মুহূর্ত তৈরি। এই পারফরমেন্স র্যাঙ্কিংয়ে বড় ভূমিকা রাখে। এর ফলে তিনি 2 ধাপ এগিয়ে টি-20 বোলিংয়ে র্যাঙ্কিংয়ে সেরা 8 নম্বরে উঠে এসেছেন। এখন আর শুধু বাংলাদেশের সেরা নন, তিনি ফিরে এসেছেন বিশ্বের সেরা বোলারদের তালিকায়। এই উন্নতির সবচেয়ে বড় দিক হলো ফিজ এবার টপকে গেছেন দুজন অস্ট্রেলিয়ান তারকাকে, এক জাম্পা, 2 হেজলো। জাম্পা এখন নেমে গেছেন 10 নম্বরে আর হেজলোট আছেন 12 নম্বরে। বিশ্ব ক্রিকেটে এই দুজন শক্তিশালী বোলার হিসেবে পরিচিত। তাদের পিছনে ফেলে ফিজের 8 নম্বরে ওঠা মানেই বাংলাদেশের বোলিং শক্তি আরও বিশ্বমঞ্চে আলোচনায়। ফিজের সাথে বাংলাদেশের অন্যান্য বোলারদেরও উন্নতি হয়েছে। শেখ মেহেদী আছেন 14 নম্বরে। 2 ম্যাচে 4 উইকেট নিয়ে তিনি 3 ধাপ এগিয়ে এসেছেন। মেহেদীর বড় শক্তি হলো লাইন, লেন্থ, নিয়ন্ত্রণ এবং ম্যাচের চাপ তৈরি করা। তার সাথে আছেন রিশাদ হোসেন, 19 নম্বরে উঠে এসেছেন। সিরিজের 2 ম্যাচে 4 উইকেট নিয়েছেন। লেগ স্পিনার হিসেবে তার এই ধারাবাহিকতা উন্নতি বাংলাদেশের জন্য দারুণ ইতিবাচক। রিশাদ এখন শুধু উইকেট মেকার নয়, ম্যাচ টার্নারের ভূমিকা পালন করছেন। তারপর আছেন নাসুম আহমেদ, 25 নম্বরে উঠে এসেছেন। যদিও আয়ারল্যান্ডের সিরিজে তিনি কোনো উইকেট পাননি, তবুও আগের ম্যাচগুলোর পারফরমেন্সে তাকে 5 ধাপ এগিয়ে দিয়েছে। এটাই দেখায় ধারাবাহিকতা কতটা গুরুত্বপূর্ণ। তারপর আছেন তানজিম হাসান সাকিব, র্যাঙ্কিংয়ে আরও উপরে। 2 ধাপ এগিয়ে নির্ভরযোগ্য পেসার হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। এখন আমরা দেখব কাদেরকে পিছনে ফেলেছে আমাদের বাংলাদেশের টাইগাররা। বাংলাদেশি বোলারদের অগ্রগতির ফলে নিচে নেমে গেছেন অনেক পরিচিত নাম। জাম্পা এখন 10 নম্বরে। তারপর আছেন হেডলোস 12 নম্বরে। তারপর আছেন অক্ষর প্যাটেল 15 নম্বরে। মুজিব 16 নম্বরে। তারপরে নাসুমের নিচে আছেন ফারুকি ও রবি। তারপর রিশাদের নিচে আছেন অনেক অভিজ্ঞ বোলার। বাংলাদেশের 3-4 জন বোলার এভাবে একসাথে র্যাঙ্কিংয়ে উন্নতি বিশ্ব ক্রিকেটের খুবই বিরল। বাংলাদেশের বোলারদের উন্নতি হওয়ার কিছু প্রধান কারণ: ধারাবাহিক বোলিং পরিকল্পনা, তারপর আয়ারল্যান্ড সিরিজের দুর্দান্ত ডেথ ও পাওয়ার প্লে বোলিং, সাম্প্রতিক ম্যাচে স্পিন পেস কম্বিশনে ভারসাম্য, টিমে প্রতিযোগিতা বাড়ার ফলে বোলাররা আরও শৃঙ্খলিত। মুস্তাফিজ আবারও তার অভিজ্ঞতা দিয়ে তরুণদের নেতৃত্ব দিচ্ছেন, যার ফলে রিশাদ, মেহেদীর মতো বোলাররা ম্যাচ জিতিয়ে দিচ্ছেন। যদিও বাংলাদেশের কয়েকজন উপরে উঠে এসেছে, কিন্তু ভারতের বরুণ চক্রবর্তী এখনো শীর্ষে রয়েছেন। এর মানে হলো বাংলাদেশ আরও উপরে উঠতে চাইলে নিয়মিত বড় দলের বিপক্ষে ভালো করতে হবে। আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ কেন এত গুরুত্বপূর্ণ ছিল? অনেকে ভাবতে পারেন আয়ারল্যান্ড তো বড় দল নয়, কিন্তু র্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে ছোট দলের বিপক্ষে বড় পারফরমেন্স, রান কম দিয়ে উইকেট নেওয়া, ম্যাচে ইকোনমি রেট খুব ভালো রাখা, এসব র্যাঙ্কিংয়ে বড় ভূমিকা রাখে। ফিজের মাত্র 11 রান খরচ করে 3 উইকেট নেওয়া, এটা যে কোনো পরিস্থিতিতেই দুর্দান্ত। দেখা যাচ্ছে একসময় বাংলাদেশ তামিম, মাশরাফি, সাকিব, মুশফিক এবং মাহমুদুল্লাহর উপরেই নির্ভরশীল ছিল, কিন্তু এখন বোলিং ডিপার্টমেন্টে এসেছে ভারসাম্য। পেস বোলিংয়ে মুস্তাফিজ, তানজিম, সাকিব, শরীফুল ইসলাম এবং তাসকিন আছে, এবং স্পিনে আছে রিশাদ, মেহেদী, নাসুম। এই কম্বিশনে বাংলাদেশের বোলিংকে শক্তিশালী করে তুলছে। আগামী সিরিজগুলোতেও যদি এমন পারফরমেন্স বজায় থাকে তাহলে তবে আরো 2 থেকে 3 জন বোলার টপ 10-এ ঢুকে পড়বে। মুস্তাফিজ আবারও প্রমাণ করে দিলেন তিনি যখন ছন্দে থাকেন তখন বিশ্বের যে কাউকে পিছনে ফেলে যেতে পারেন। রশিদ খান, জাম্পা, হেজলোট এসব বিশ্বমানের বোলারদের পাশে দাঁড়িয়ে তিনি নিজের নাম আবার উজ্জ্বল করেছেন। আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো রিশাদ, মেহেদী, নাসুম এদের ধারাবাহিক উন্নতি দেখায় বাংলাদেশ এগোচ্ছে সঠিক পথে। যত বেশি ম্যাচ তত বেশি অভিজ্ঞতা, আর অভিজ্ঞতা মানেই আরো উন্নতি। মুস্তাফিজ আর আমাদের তরুণ বোলাররা যেভাবে এগোচ্ছে এটা নিঃসন্দেহে বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা বড় ইতিবাচক খবর।